শাহবাগ যেন আন্দোলনের সদর দপ্তর। ১০০ ফুটের ব্যবধানে পাঁচটি আন্দোলন হচ্ছে সেখানে। প্রথমটি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ৬৫৩১ জন শিক্ষকের আন্দোলন। তারা সেখানে তাদের দাবি আদায়ের জন্য ২০তম দিনের মতো আজকে অবস্থান করছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ না ছাড়ারও ঘোষণা দিয়েছে। আমরা সবাই এই শাহবাগে পবিত্র মাহে রমজানে সারাদিন কষ্ট করে না খেয়ে আমরা। এর পাশে রয়েছে আওয়ামী লীগের বিগত ১৬ বছরের শাসনামলে গুম ও খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের মহাসমাবেশ। সেখানে যারা গণহত্যার শিকার হয়েছেন এবং আওয়ামী লীগের বিচার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এর পাশেই প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করছেন জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বর সহ বিভিন্ন জায়গায় গুম এবং খুনে জড়িত থাকার অপরাধে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা, যেটা পুলিশের বাধার মুখোমুখি হয় শাহবাগে। পুলিশ এবং মুখোমুখি অবস্থানে এর পাশেই আমরা দেখতে পাই জুলাই মঞ্চ শাহবাগ। তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদেরও দাবি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা এবং যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা। এর পাশেই আমরা দেখতে পাই গ্রামীণ ব্যাংকের ৪র্থ শ্রেণীর কর্মচারীরা পিয়ন থেকে শুরু করে যারা চুক্তিভিত্তিক কাজে যোগদান করেছেন তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করে। এতে বোঝা যায় শাহবাগ হচ্ছে আন্দোলনের হেডকোয়ার্টার। এখানে আসলেই আপনার চোখে হরহামেশা এমন আন্দোলন পড়বেই। গতকাল ২০ মিনিটের মধ্যে ১০০ ফুটের ব্যবধানে এই আন্দোলনগুলো চলছে। দর্শক, আপনারাই বিচার করুন, শাহবাগে যে আন্দোলন হচ্ছে এতে কি রাস্তায় চলাচল করা অথবা সাধারণ যাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে না? এভাবেই কি চলতে থাকবে দেশের আন্দোলন?